আসুন, খেয়ে যান, গরম গরম বিরিয়ানি খেয়ে যান, একদম সুলভ মূল্যে দারুণ স্বাদের বিরিয়ানি, না খেলে পস্তাবেন। আপনাদের গ্রামের একমাত্র বিরিয়ানির হোটেল, খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান। বলো কি গো গোপাল, তুমি তাহলে এই গ্রামে বিরিয়ানির হোটেল খুলি ফেললে? হ্যাঁ দাদা, আপনারা আসুন এবং খেয়ে দেখুন বিরিয়ানি কেমন খেতে। সে তো আসতে হবে বটি, না এসে তো আর উপায় নেই। আমাদের যে অনেক দিনের শখ, আমাদের গ্রামে বিরিয়ানির হোটেল হবে। তা আজকে যখন তা হাতের কাছে পাচ্ছি, তখন অবশ্যই আসতে হবে। হ্যাঁ দাদা, আমি আশা করছি এই বিরিয়ানি খেলে আপনারা অখুশি হবেন না। তা গোপাল, এই বিরিয়ানির দাম তুমি কত রেখেছ? বেশি না দাদা, এক প্লেট বিরিয়ানির দাম মাত্র ৭০ টাকা, সাথে ভরপুর বিরিয়ানি চাল, বসে খেলে আনলিমিটেড। বাহ, তুমি তো দেখছি অফার বার করে দিয়েছো। তা আমার জন্য এক প্লেট হবে নাকি এখন? অবশ্যই হবে না মানে? আপনি আসুন দাদা, ভেতরে বসুন, আমি আপনাকে বিরিয়ানি দিচ্ছি। উম, আরে বাহ, এ তো দারুণ সুন্দর হয়েছে। তা কে রান্না করেছে এই বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি রান্না করেছে আমার একমাত্র গিন্নি। মানে আমাদের লতা বৌদি? আরে বাবারে, লতা বৌদির হাতের বিরিয়ানি যে এত সুন্দর, সেটা তো আমরা আগে জানতাম না। হ্যাঁ হ্যাঁ, গিন্নি আমার বরাবরই খুব সুন্দর রান্না করে, রান্না বান্নার দিক থেকে অনেক পটু। একটা কথা জিজ্ঞাসা করবো গোপাল, কিছু মনে করবে না তো? না না, মনে করবার কি আছে, আপনি বলুন না। তুমি হঠাৎ ভাত ডালের হোটেল বাদ দিয়ে নতুন করে আবার এই বিরিয়ানির হোটেল করলে কেন? আসলে দাদা, ভাত ডাল শুধু বিক্রি করে তেমন ইনকাম হচ্ছিল না। আসলে যুগের হাওয়া তো, যুগের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তন হয়। তা যা বলেছ তুমি। আমি তো বেশিরভাগ দিনে নিখিলদার হোটেলেই খেতাম। নিখিলদার হোটেলে অনেক রকমের খাবার দাবার পাওয়া যেত। আমার আগের ভাতের হোটেলে খদ্দের ছিল বেশিরভাগই বৃদ্ধ, কিন্তু তারাও ধীরে ধীরে শারীরিক কারণে আর আমার হোটেলে আসতে পারতেন না। সেই কারণে আমার হোটেলে লাভও বেশি হতো না। না গোপাল, না, তুমি ঠিকই করেছো। নতুন যুগে নতুনত্ব কিছু না আনলে এগুলো করা যায় না গো। তুমি তোমার ব্যবসাটা চালিয়ে যাও। লতা বৌদির হাতের বিরিয়ানি সত্যি খুব সুন্দর, তুলনা হয় না। হ্যাঁ, তোমরা পাশে থাকলেই আমার ব্যবসার উন্নতি হতে পারবে। আরে কি হলো সুমন, তুই হোটেল ছেড়ে এখানে কি করতে এসেছিস? কি হলো, কি ব্যাপার? বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, একটা ব্যাপার ঘটে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন বাবু। কেন, কি হলো আবার? আমাদের বাসি খাবার দাবারের কথা লোকজন জানতে পেরে গেল নাকি? না বাবু, এই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন। ওই দেখুন বাবু। এ কি রে, দাদা বৌদির বিরিয়ানির হোটেল? এই হোটেল আবার কে খুললো? বাবু, আমাদের গোপালদা আর ওর বউ মিলে এই হোটেলটা আজকে খুলেছে। দেখুন না, কত লোকজনের ভিড়। আরে এ যে তাজ্জব ব্যাপার, গোপাল যে এরকম একটা কাজ করবে সেটা তো আমি ভাবতে পারিনি। এখন কি করবেন বাবু? আমাদের হোটেলে তো একটা লোক আসছে না। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে, এইভাবে তো হাল ছেড়ে দিলে হবে না। তুই এক কাজ কর, তুই গোপালের হোটেলে চলে যা, এই নে ১০০ টাকা নিয়ে যা, হোটেলে বিরিয়ানি খেয়ে সমস্ত তথ্য গোপালের কাছ থেকে হাতিয়ে নিয়ে চলে আয়। কিন্তু বাবু, গোপালদা কি রান্না বান্নার পদ্ধতি কিছু বলবে? আরে গাধা, এখনকার দিনে রান্নার পদ্ধতি জিজ্ঞেস করতে হয় না, তুই শুধু জিজ্ঞাসা করে আসবি কত করে প্লেট বিক্রি করছে। যা, আর দেরি করিস না। নগেন, আমি মাঝে মাঝে ভাবি তুই আমার সহকারী নাকি তোর গিন্নি মায়ের গুপ্তচর। আমি দুটোই জমিদার বাবু। আমাকে দুদিকেই খেয়াল রাখতে হয়, না হলে যে আমার উপায় নেই। তুই কাকে বেশি প্রাধান্য দিস, আমাকে নাকি তোর গিন্নিমাকে? দুজনকেই। আমি যেমন গিন্নিমাকে আপনার সম্বন্ধে খবর দিই, তেমনি আপনার জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। কি খবর শুনি? জমিদার বাবু, আমাদের গ্রামে গোপাল আছে না, ও আমাদের গ্রামে প্রথম বিরিয়ানির দোকান খুললো। বলিস কি রে, এ তো খুবই আনন্দের কথা। শুধু আনন্দ পেলেই হবে না জমিদার বাবু, আমাকে আর গিন্নিমাকে একদিন রাতে বিরিয়ানি খাইয়ে আনতে হবে কিন্তু।
হবে হবে নিশ্চয়ই হবে, কিন্তু তোর গিন্নিমার কানে এই কথাটা তুলিস না যেন। সেটা না তুলে তো আমি থাকতে পারবো না বাবু। ওই যে বললাম না, আমাকে দুজনকারই খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে ভাবি, জমিদার কে, তুই না আমি? কেন? আমার কানে কোনো খবর গেলে কি তোমার কোনো অসুবিধা হয়? না গিন্নি, সেটা বলিনি। তুমি যখন শুনিয়ে ফেলেছো তখন আর কি বলবো। আসলে তোমাকে একটা চমক দেওয়ার ইচ্ছে ছিল। হ্যাঁ, অত চমক দিতে হবে না। চমক দেওয়ার নাম করে আমাকে না নিয়ে তোমরা পালিয়ে যাবে। না গিন্নি, সেটা কি হতে পারে বলো? তাহলে আজকে রাতেই আমরা যাব বিরিয়ানি খেতে। আমি আর কোনো কথা শুনবো না। বেশ বেশ, তাই হবে গিন্নি। আরে গোপালদা, এ তুমি নতুন বিরিয়ানির দোকান দিয়েছো, এ আমি ভাবতেই পারছি না গো। ভাববার কি আছে সুমন, তোমার হোটেলের সামনেই তো আছি, তুমি তো দেখতে পাচ্ছো। দেখে আর কি হবে দাদা, বিরিয়ানির গন্ধে যে আমি আমার হোটেলে থাকতে পারলাম না, তাই জন্য আমি বিরিয়ানি খেতে চলে এলাম। তাই নাকি? তাহলে এসো, বসে পড়ো। তা কত করে বিরিয়ানির প্লেট বিক্রি করছো দাদা? তুই আগে খা, তারপর ওসব বলবো, না হলে তুই দাম জিজ্ঞাসা করে এখান থেকে পালিয়ে যাবি, আমি জানি। উফ, সেই স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। সত্যি দাদা, তুমি বিরিয়ানিটা খুব সুন্দর রান্না করেছো, একদম মন থেকে বলছি। বিরিয়ানিটা আমি নয় রে, তোর লতা বৌদি রান্না করেছে। ভালো হয়েছে বলছিস? একদম দাদা, এই বিরিয়ানি লোকেরা অনেক পছন্দ করবে। দাদা, তোমার কাছে একটা অনুরোধ করব। হ্যাঁ বল না। বলছি, তোমার কাছে কি এখন কোনো কাজ হবে? তাহলে আমি কাজে ঢুকে পড়তাম। সে কি রে, তুই যদি আমার কাছে কাজে ঢুকিস তাহলে তো নিখিল তোর উপর খেপে যাবে। নিখিলদার হোটেল বেশি দিন থাকবে না, তুমি আমার কথাটা মিলিয়ে নিও গোপালদা। কেন রে, হঠাৎ এরকম কথা বলছিস কেন? এসব আমাদের কি খাবার দেওয়া হয়েছে? সব খাবার যে গন্ধ ছাড়ছে। আপনি কি বলছেন দাদা? আজকের তাজা খাবার গন্ধ ছাড়ছে মানে? বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো না বাপু। উনি ঠিকই বলেছেন দাদা, কালকের বাসি খাবারগুলো তুমি ওনাদেরকে খাওয়াচ্ছ। সেই কারণেই আমি বলছি যে সেদিন খেতে খাবারগুলো একটু গন্ধ গন্ধ লাগলো কেন। আমি ভাবলাম আমার বয়স হয়েছে বলে হয়তো বা আমার মুখের স্বাদটা চলে গেছে, কিন্তু আদতে দেখছি আমার সন্দেহটাই ঠিক। সত্যি কথা বলি দাদু, নিখিলদা একদমই ভালো মনের মানুষ নয়, ও শুধু নিজের ব্যবসাটাই বোঝে। তুই চুপ কর সুমন, তোর বড্ড বার বেড়েছে নয়, তোকে আমার হোটেল থেকে বের করে দেব। আমি আর তোমার হোটেলে কাজ করব না দাদা, আমি এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। ছি 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 নিখিল, আমরা তোমার হোটেলের বহু পুরনো খদ্দের, তুমি আমাদের সাথে এমনটা করতে পারলে? আসলে ভুল করে চলে গেছে।